বন্ধুরা, যদি 10 টাকা থাকে আপনাদের কাছে, এই 10 টাকার প্যাকেটের একটা সিমই দিয়েই একটা অসাধারণ মিষ্টি এইভাবে বানিয়ে নিতে পারবেন। আর কিভাবে বানাবেন, এটা খেতে হবে খুব সুস্বাদু। আর কিভাবে বানাবেন আমার পুরো ভিডিওটি দেখুন, তাহলেই বুঝতে পারবেন। কড়াই আমি দিয়ে দিচ্ছি সবার প্রথমে ঘি। একটু ঘি দিলাম গন্ধের জন্য, আর দিচ্ছি সাদা তেল। নমস্কার বন্ধুরা, আজ আমি রান্না করব একটা দারুণ স্বাদের মিষ্টি। তো তার জন্য নিয়েছি মাত্র 10 টাকার একটা সিমইয়ের প্যাকেট। এই 10 টাকার সিমই দিয়ে আজ আমি বানাবো এত সুন্দর একটা মিষ্টি যে না খেলে বিশ্বাসই হবে না। সিমই দিয়ে তো অনেক হালুয়া, সিমইয়ের পায়েস, অনেকে অনেক কিছু খেয়েছেন, কিন্তু আজ আমি বানাবো এই সিমই দিয়ে একটা বরফি মিষ্টি। দারুণ মিষ্টি, এত সুন্দর লাগবে যে না খেলে বিশ্বাস হবে না। তেলটা খুব ভালো করে গরম হয়ে গেছে। আমি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সিমইগুলো। তো সিমইগুলোকে আমি তেলে ভেজে নেব। দেখুন বন্ধুরা, তেলের মধ্যে সিমইগুলো দেওয়া মাত্র এর কালারটা চেঞ্জ হতে শুরু করেছে। এগুলো ভাজার পর বেশ মুচমুচে হয়ে যাবে, আর তখন আমি এটাকে ছেঁকে নেব। এখানেই নেড়ে চেড়ে একটু লালচে করে ভেজে নেব। যে এগুলোকে উঠে নিচ্ছি। তো বন্ধুরা, আমি সবার প্রথমে সিমইগুলোকে ভেজে নিয়েছি তেলে। দেখুন, আমি এভাবে ছান্তার সাহায্যে একটা বাড়তি তেলটাকে ফেলে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি একটা পেপারের মধ্যে, যাতে তেলটা টেনে নেয়। আর বন্ধুরা, আমি এখানে নিয়ে নিয়েছি কিছু ড্রাই ফ্রুট। যেমন নিয়েছি আমি এখানে আমন্ড, 2-4টে কাজু, আর নিয়েছি বাদাম, আর আমি নিয়েছি এখানে 4 মগজ। এগুলোকেও আমি একটু হালকা করে ভেজে নেব। আর এর মধ্যে যে কোনো ফ্রুট দিলেই চলে, যে এগুলোই দিতে হবে তার কোনো মানে নয়, বা সব কিছু দিতে হবে তার কোনো মানে নয়। একটু স্বাদ বাড়ানোর জন্য এগুলো দিচ্ছি। এগুলো হালকা হালকা ভাজা হয়ে এসেছে, আর এর মধ্যে দিয়ে দেবো আমি 4 মগজটা। এইভাবে একটা হালকা ভেজে নিয়েছি। দেখুন, এভাবে আমার ড্রাই ফ্রুটগুলো ভাজা হয়ে গেছে। এভাবে একটাকে 5-6 টুকরা করে দেওয়া যেতেই পারে, কিন্তু এটাকে আমি একটু মিক্সিতে আমি গুঁড়ো করে নিয়ে চলে আসছি সবগুলোকে। আর আমি এখানে একটু তুলে রাখতেছি, এটাকে আমি অন্য সময় কাজে লাগাবো। তো দেখুন বন্ধুরা, আমি এগুলোকে এভাবে গুঁড়ো করে নিয়ে চলে আসছি। দেখুন, ড্রাই ফ্রুট আর সিমইটাকে একসঙ্গে গুঁড়ো করে নিয়েছি। আর এবার আমি এর জন্য বানাচ্ছি মিষ্টিটা। তো তৈরি করার জন্য নিয়েছি আমি এখানে গুড়, মানে 100 গ্রাম গুড়। 1 প্যাকেট সিমই নিয়েছি, আর কয়েকটা ড্রাই ফ্রুট, আর নিয়েছি 100 গ্রাম গুড়। আর গুড়টাকে আমি এবার কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি। গুড়টা আমার গলতে শুরু করেছে, আর আমি যে ভাজা সিমইটা রেখেছিলাম, এটা এবার আমি হাতে করে একটু গুঁড়ো করে নেব। ওটা তো আমি পাউডার করে নিয়েছি, আর এটাকে আমি হাতে করে বেশ একটা সিমইকে 4-5 টুকরো হিসাবে গুঁড়ো করে নেব। এবারে গুড়টা ফুটে যেয়ে গুড়ের একটা চিট এসেছে, আর তার মধ্যে আমি দিয়ে দেবো এই গুঁড়ো করা সিমাইটা। এখন যদি এটা কেউ চায়, এর মধ্যে একটু এলাচ গুঁড়ো আর একটু ড্রাই ফ্রুট দেওয়াই যেতেই পারে, কিন্তু আমার কাছে কোনোটাই নেই, আমি আর দিচ্ছি না। কড়া থেকে ছেড়ে যাওয়া পর্যন্ত আমি এভাবে নেড়ে চেড়ে বানাতে থাকবো। একটু বেশিক্ষণ নেড়ে নেব। আর তারপর আমি নিয়েছি এরকম একটা 4 কোণা বাক্স নিয়েছি, আর এর মধ্যে আমি একটা পেপার রেখেছি। পেপারের মধ্যে আমি তেল লাগিয়ে নিয়েছি।
এটাকে আমি এবার চারধারে এমনি করে ছড়িয়ে দেব। দেখুন পোস্তগুলো বেশ সুন্দর দেখা যাচ্ছে, আর পোস্ত তো অনেক দামের, কেউ চাইলে নাও দিতে পারেন। আমার কাছে অল্প একটু পড়েছিল, আমি দিয়ে দিয়েছি। তো এর মধ্যে ড্রাই ফ্রুটও দেওয়া যেতে পারে, তো আমার কাছে এখন আর নেই। আর ছিল শুকনো নারকেল, আর এই শুকনো নারকেল গুঁড়োটা সমস্ত ভুসিমাল দোকানে পাওয়া যায়, আর এটা একবার কিনে আনলে 10 টাকার অনেক দিন চলে। তো সেইটা ছিল আমার কাছে, সেইটাই উপর থেকে ছড়িয়ে দিচ্ছি। আধ ঘন্টার জন্য ঠান্ডা হতে দিলাম। এটা এমনিতেই ঠান্ডা কাল, তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে, কিন্তু আমি এটা আধ ঘন্টা ঠান্ডা হতে দিলাম আর ফিরে আসছি আধ ঘন্টা পর। বন্ধুরা আমি আধ ঘন্টা পর ফিরে এলাম, আর নিয়ে চলে এসেছি একটু ছুরি, আর তার সঙ্গে নিয়ে চলে এসেছি মিষ্টিটা। তো আমি কেটে দেখাই এবার কেমন হয়েছে। পেপার টানলেই উঠে আসছে। দেখুন বন্ধুরা কেমন হয়ে গেছে। এই দেখুন বন্ধুরা তৈরি হয়ে গেছে না কত সুন্দর বরফিগুলো। আমি কেটে বেশ একটা প্লেটে সাজিয়ে নিয়েছি। আর দেখুন সিমই দিয়ে তো অনেক কিছু খেয়েছেন, একটুকু গুড় আর 1 প্যাকেট সিমই দিয়েই কত সুন্দর একটা মিষ্টি তৈরি হয়ে গেছে। এগুলো বাড়িতে কেউ এলেও অনেক দিন রেখে দিতে পারেন, আর বাড়িতে কেউ এলেও এগুলো দেওয়া যায়। আর বাচ্চাদের তো কথাই নেই। দেখুন